কোনো এক ভোরের সকালে আপনি যদি জানতে পারেন আপনার বর নতুন করে প্রেমে পড়েছে, আপনার রিয়াকশনটা কেমন হবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনের রানী ঐশী পেজ থেকে জেসিকা ভিডিও। বৈবাহিক জীবনের 12 বছর পার হয়েছে। 12 বছর পর এসে এমন একটা সিচুয়েশনে পড়তে হবে কখনো চিন্তাও করিনি। এমন একটা সময় এসে আমাকেই শুনতে হবে আমার বরের মুখ থেকে যে সে নতুন করে প্রেমে পড়েছে। এটা একটা নারীর জন্য কতটা কষ্টদায়ক সেটা আমরা সবাই বুঝতে পারি। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তার পরিবর্তন। সে যেন মিটিমিটি হাসছে, মনে মনে কথা বলছে। ওকে দেখে বারবার মনে হচ্ছিল নতুন করে প্রেমে পড়ার পর মানুষের মাঝে যে পরিবর্তনগুলো দেখা দেয় ঠিক সেম পরিবর্তন তার মাঝেও। আমি সাহস করতে পারছিলাম না ওকে জিজ্ঞেস করব যে কি হয়েছে তোমার, কেন এমন করছো, আমাকে বলতে পারো। এটা বলার কেন জানি সাহস পাচ্ছিলাম না, যেহেতু আন্দাজ করতে পারছিলাম এবং কিছু জিনিস আমি দেখেছি যেটাতে আমার কিছুটা হলেও কনফিউশন দূর হয়েছিল যে হ্যাঁ, সে আর আগের মতো নেই, সে পরিবর্তন হয়েছে, সে প্রেমে পড়েছে কারো, বড্ড বেশি ভালোবাসে কাউকে, বড্ড বেশি মিস করে কাউকে। কিন্তু সাহস করতে পারছিলাম না তাকে জিজ্ঞেস করতে যে সেই কে, কেন সে আমার মতো মানুষটাকে ভুলে গিয়ে অন্য কারো প্রেমে পড়েছে, কি কমতি ছিল আমার মাঝে, কেন আমি তার মনের মতো হতে পারলাম না। বারবার থমকে গিয়েছি, বারবার নিজের কাছে নিজেকে অপরাধ বোধ মনে করেছিলাম যে হ্যাঁ, হয়তো আমার মাঝেই কোনো খামতি ছিল, আমার মাঝেই হয়তো কোনো ভুল ত্রুটি ছিল, না হয় কেন আমার বর অন্য কারো প্রেমে পড়তে যাবে। এতগুলো কথা চিন্তা করতে করতে যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠেই আবার সেই একই টেনশন, একই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বেশ কিছুদিন ধরে আমার চলাফেরা, খাবার দাবার একটু কম হয়ে গিয়েছিল। আমি একটু চিন্তিত হয়েছিলাম তো বটেই, সাথে সাথে আমি একটু মানসিক ডিপ্রেশনেও চলে গিয়েছিলাম। আসলে এটা প্রত্যেকের জন্যই অনেক কষ্টদায়ক একটা বিষয়, যেটা সবাই মেনে নিতে পারে না। পরে একদিন সাহস করে তাকে বলেই ফেললাম যে কেন তুমি এমন করেছো, কেন আমার সাথে এমনটা করলে, কেন এত বড় একটা প্রতারণা করেছো আমার সাথে। সে প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিল। সে বলল, কি করেছি তোমার সাথে, কি হয়েছে তোমার, আবার কিসব উল্টাপাল্টা বকছো। পরে বললাম, তুমি কাকে এত বেশি মিস করো, কেন এত মিটিমিটি হাসো, কেন তুমি অন্য মনস্ক হয়ে থাকো, আমাকে বলতে হবে কার প্রেমে পড়েছো তুমি। তখন সে আমাকে বলল, আরে বোকা, কাকে মিস করব, কার প্রেমে পড়বো, আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোরিয়া, তোকে বড্ড বেশি মিস করি, বড্ড বেশি ভালোবাসি, বরং আগের তুলনায় এখন আমি তোকে অনেক বেশি ভালোবাসি। এই জন্য দেখিস না, তোর দিকে তাকালেই আমার মুখের মধ্যে একটু হাসি হাসি চলে আসে, আমি কেমন জানি একটা স্বস্তি পাই, আমি আনন্দ পাই, তোর প্রেমেই আমি আবার নতুন করে পড়েছি। বিশ্বাস করেন, কথাটা শোনার পর মনে হচ্ছিল আকাশ সমান পাহাড় আমার বুক থেকে নেমে গিয়েছে। তাই বলছি, সন্দেহ থেকে কখনো অনুমান করবেন না। সন্দেহ থেকে অনুমান করে যখন আপনি কোনো একটা ডিসিশন নিয়ে নেবেন, সেটা কখনোই আপনার জন্য কল্যাণকর হবে না। আপনার মনে যদি কখনো কোনো সন্দেহের বীজ তৈরি হয়, তখন সাথে সাথে সেটা জিজ্ঞেস করে ক্লিয়ার করে নেবেন। এতে করে সংসার জীবন সুন্দর হয়, সুখের হয়। তো কেমন লেগেছে আমার গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।